2011 সালের জানুয়ারিতে সীমান্ত পেরোতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছিল বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। কাঁটাতারের বেড়ায় ফেলানীর সেই ঝুলন্ত লাশের ছবি ভারতের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের শোক, ক্ষোভ আর প্রতিবাদের প্রতীকেও পরিণত হয়েছিল। এমনকি ভারতের অভ্যন্তরেও সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো নিয়ে তীব্র বিতর্ক ছিল, পক্ষে বিপক্ষে যুক্তি ছিল। সীমান্তবাসী মানুষজনের প্রতিক্রিয়াও ছিল মিশ্র। সরকারি হিসাব অনুযায়ী সীমান্তে এ পর্যন্ত 1996 থেকে 2000 সাল পর্যন্ত 80 জনের বেশি, 2001 থেকে 2010 সাল পর্যন্ত 1000-এর বেশি, 2012 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত প্রায় 6 শতাধিক বাংলাদেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অতীতে অনেকবার বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক সহ নানান সভা দিল্লিতে ঢাকার প্রতিনিধিগণ এবং ঢাকাতে দিল্লির প্রতিনিধিগণ এসেও কোনো সমস্যারই স্থায়ী সমাধান হয়নি। ভারতীয়দের দাবি অনুসারে সীমানা দিয়ে মাদক পাচার, গরু পাচার, নারী পাচার, মানব পাচার সহ নানান অভিযোগ তুলেছিল। ভারতের বড় ভাই সুলভ আচরণ ও বিগত আওয়ামী লীগ সরকারের ভারতের প্রতি নতজানু আর নানা সময় সরকারগুলোর দুর্বল পররাষ্ট্রনীতিকে এর জন্য দায়ী বলা যায়। 2015 সালে 3 বিঘা করিডোরের জন্য বাংলাদেশ জায়গা ছেড়ে দিলেও ভারত অসম চুক্তি করে যে তারা জিরো লাইনের মাঝে কাঁটাতারের বেড়া দেবে এবং বাংলাদেশের ছেড়ে দেওয়া অংশের নাগরিকেরা আজও ভারতের নাগরিকত্ব পাননি। মূল সমস্যা এখন যেটা চলছে সেটা হচ্ছে জিরো লাইনের মাঝে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। বর্তমানে বিজিবি কিছু উল্লেখযোগ্য প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ সীমান্তেই দখলকৃত জমিগুলো বিজিবি দিয়ে উদ্ধার, বিজিবি কর্তৃক সীমান্তে বাংলাদেশিদের চলাচল করানো হচ্ছে এবং বাংলাদেশিদের সীমানাতে কৃষি কাজ করতে সাহায্য করা হচ্ছে। দখলকৃত কৃষি জমি উদ্ধার করেও দিচ্ছে বিজিবি। ভারতীয় আগ্রাসন রোধ করতে সাউন্ড গ্রেনেড সহ নানান অস্ত্রাদি বরাদ্দ করা হচ্ছে, কারণ ভারতও সীমানাতে অন্যায়ভাবে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ভারত ব্যবহার করে দেখে তাদের আগ্রাসন রোধ করতে বাংলাদেশও করবে। বিজিবিতে ড্রোন সার্ভিস চালু হয়েছে। বিজিবিকে দিয়ে সীমানাতে সীমানাবাসীদের সতর্কও করা হয়েছে। বর্ডারে বিজিবি মোতায়েন বাড়ানো হয়েছে এবং শক্ত করা হচ্ছে। সীমান্তবাসীদের সাথে বিজিবির দূরত্ব শূন্য করা হয়েছে। এখনো চোরাচালান, নিষিদ্ধ ড্রাগস চালান, অনুমোদনহীন পণ্য চালান, নারী পাচার, অবৈধ পারাপার, অবৈধ অস্ত্র চালান এবং সন্ত্রাস চলছে, ফলে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।